কোনো ঘর পড়ে আছে ফাঁকা, কোনোটিতে মানুষ বসবাস করলেও টিনের চালা ছিদ্র হয়ে পড়ছে পানি। যারা বসবাস করছেন এসব ঘরগুলোতে তারাও বিশুদ্ধ পানির অভাবে অসুস্থ হচ্ছেন নানা রোগে। তাই তো বাধ্য হয়ে ঘরে তালা লাগিয়ে চলে গেছেন অনেকেই। ঘর পাইয়ে তারা এই জায়গায় থাকে না এবং ঘর বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছে এবং কিছু কিছু ঘর বিক্রিও করছে। আর আমাকে এখানে সমস্যা পানির সমস্যাটা বেশি, পানির সমস্যা আর এই রাস্তাটা, আর আমরা ময়লা ফেলাইতে পারি না। এর জন্য এখানে 33টা ঘরের ভিতরে কতজন থাকে না? 33টা ঘরের জন্য প্রায় 15টা 13টা ঘরে তো একদম থাকেই না। জায়গা যে ঘর পাইছে মনে করেন অরিজিনাল ভূমিহীন 40টা পাইবেন না। আমরা তখন নেন ভালো করিয়া, কিন্তু কোনো অনুদান আইলে হেকালে হেরা ক্যাম্পে খবর পায় এই জায়গা হেরা আইয়ে পড়ে। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকে। বৃষ্টি আইলে টিনের চাল দিয়ে পানি পড়তেছে জুবজুবে, আর যে প্লাস্টার করছে বালুতে গড় খাতা কাপড় সম্পূর্ণ ধুলাবালুতে মিশে যায়, চোখ অন্ধকার চিনায়, চোখেও বালি পড়ে শুইতে গেলে। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন 830 পরিবারকে দেওয়া হয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেওয়া এই ঘরগুলোতে বসবাস করছেন না বেশিরভাগ উপকারভোগী, বরং মানুষের পরিবর্তে ছাগল, গরু এবং লাকড়ি রাখা হচ্ছে আশ্রয়ণের ঘরে। 29 জুন সরেজমিনে দেখা যায় আমরাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী আশ্রয়ণ প্রকল্পে 66টি ঘর থাকলেও 20টি ঘরে ঝুলছে তালা। একই ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে 33টি ঘর থাকলেও 13টি ঘর পড়ে আছে ফাঁকা। এছাড়া অন্য ইউনিয়নগুলোতেও দেখা গেছে বরাদ্দকৃত ঘরগুলো পড়ে আছে একেবারেই ফাঁকা। লোকটা আইনা আর ফাঁকাও না জায়গা, ঠিক আছে, কোনো মাল জিনিসও নাই, ঠিক আছে, একজন সদস্য লোক পাইবে ঘর, ঘর পাইতে দেয় না। 50 জনের ভিতরে 20 জন ঘরেই কোনো মানুষ নাই, বুঝছেন? না থাকার কারণটা কি আসলে? কারণ হয়তো হ্যাঁ জায়গা জমি আছে এই কারণে। কারণ নামে বরাদ্দ আছে ঘরগুলো? না এরকম কিছু মানুষের বরাদ্দ। আশ্রয়ণ প্রকল্পের সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন মঠবাড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার। রাস্তাঘাট পর্যায়ক্রমিত করা হবে, রাস্তাগুলো পর্যায়ক্রমিত করা হবে। যেমন আমরা দেখেন, আমরা উৎসাদিকটা আমাদের করা হয়ে গেছে, তারপর মাসুয়ারটা আমাদের করা হয়ে গেছে, পর্যায়ক্রমে আমরা বরাদ্দ, তারপর আমাদের যে বাবুঘর সেখানে তো ভিতরে ঢোকার রাস্তা করা হবে। একবার তো সব কিছু হবে না, আমাদের তো বরাদ্দ। এদিকে আশ্রয়ণের ঘর বিক্রির কোনো নিয়ম নেই বলে সতর্ক করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম। একটা ঘর হলো বাতিল করে দিয়েছিলাম, ধরেন যে সে হস্তান্তর করেছে এই কারণে, মানে বিক্রি আরেকজন থাকে সেই কারণে আমরা বাতিল করে দিয়েছিলাম। যে কারণে অনেকে করে কি, চলে যাওয়ার সময় তার ভাইকে অথবা একজনকে রেখে দেয় যাতে করে ওই ঘরটা বাতিল না হয়, সেই কারণে অনেকে রেখে যেতে পারে হয়তো। এছাড়া বিক্রি করার কোনো সুযোগ নাই এখন। আপনি যদি অথেন্টিক কোনো তথ্য দেন এখন তো করে দেখবো। স্থানীয়রা বলছেন উপকারভোগীরা আশ্রয়ণের ঘর বরাদ্দ পেলেও সপ্তাহখানেক থাকার পরেই দরজায় তালা ঝুলিয়ে চলে যায় অন্যত্র। কেউ বা ঘরই বিক্রি করে দেন অন্য কারো কাছে। অনেক পরিবার আছে যারা কখনোই আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসই করেনি, তবে যারা বসবাস করছেন তাদের ভোগান্তি যেন কমছেই না। বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ থাকলেও সেখানে উঠছে দূষিত পানি, ফলে অসুস্থ হচ্ছেন আশ্রয়ণের বাসিন্দারা। নুসরাত জাহান কলি, কালবেলা।